ট্রাম্পের পরাজয় কি অনিবার্য? এই শিরোনামে একটা রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে যে সাফল্য পেয়েছিল ট্রাম্প, তার ফলে তার আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। ভেনেজুয়েলার তেল এবং খনিজ সম্পদ পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর আগে থেকেই বিবাদমান ইসরায়েল এবং ইরানের এই সংঘাতের প্রেক্ষিতে ট্রাম্প স্বপ্ন দেখতে শুরু করে যে ইরানকে যদি দখল করা যায় তাহলে তো সোনায় সোহাগা, তেলের আর কোনো সংকট হবে না, বরং পুরো বিশ্বের তেলের বাজারের উপরে পুরো নিয়ন্ত্রণ আনা যাবে। এখন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিজয় নিশ্চিত করতে চায় ট্রাম্প, কিন্তু বিশ্লেষকরা এরই মধ্যে বলেছে যে এই যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক যে অস্থিরতা সৃষ্টি হতে যাচ্ছে, ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সেটা কাল হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ পরিস্থিতি আজকে প্রায় 20 দিন হতে চলল, ইরান যুদ্ধের কোনো সফলতা নেই, বরং দিনকে দিন ইরান ভয়ঙ্কর হয়ে উঠছে। তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সুপারসনিক ক্ষেপণাস্ত্র, আধুনিক সমস্ত একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে একেবারে লণ্ডভণ্ড করে দিচ্ছে ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সমস্ত স্থাপনাগুলো। এমনকি বলা হচ্ছে যে যেখানে যেখানে আমেরিকার ব্যবসা বাণিজ্য আছে মধ্যপ্রাচ্য, সেগুলো যেন তারা খালি করে দেয়, সেখানেও তারা হামলা করবে। এর আগে ব্যাংকে হামলা করছে। পুরো অস্থির অবস্থা, ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জটিল করে তুলল ট্রাম্পের দাবি। তেল বাজারের অস্থিরতা সামনে তার মতে ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হলে তেলের দাম দ্রুত কমে আসবে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, বিশ্ব শান্তির জন্য তেলের এই সামান্য মূল্য বৃদ্ধি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। যদিও যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বিশ্ববাজারে যে অস্থিরতা সেটার থেকে তার ধাক্কা লাগছে আমেরিকাতে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং কাতারে তরলীকৃত গ্যাস সরবরাহ ব্যাহত হয় বিশ্ববাজারে তেলের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম $3.50 ছাড়িয়ে গেছে, যা 2027 সালের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। অর্থনীতিবিদদের মতে তেলের এই উচ্চ মূল্য কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। সব মিলায় এখন অনেকেই মনে করছে যে আসলে ট্রাম্প কার্যত পরাজিত হতে যাচ্ছে এবং কোনোভাবেই এই যুদ্ধ থেকে সফলতা নিয়ে আসবে তার কোনো লক্ষণ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না।